মেয়ের আবদারে আমি বানিয়েছি আজ বিস্কুট। তোমাদের সাথে শেয়ার করে ফেলি রেসিপি। বাটার বিস্কুট বা কুকিজ, যা খুশি বলতে পারো। প্রথমে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, সেটাকে আমি ব্লেন্ড করে নিলাম। তারপরে দেখে নাও, ওই 50 থেকে 60 গ্রাম মতন বাটার। রুম টেম্পারেচারে রাখবে কিন্তু, মনে করে অবশ্যই। ওই মোটামুটি 1 ঘন্টা রেখে দিও। তারপরে বাটারটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে একটু মেল্ট করে নেবে, দেখবে খুব স্মুথলি মেল্ট হয়ে যাবে। আর আমি এটা জাগিরি পাউডার দিয়ে বানালাম না, কারণ আমার মেয়ের না খুব একটা জাগিরি স্যুট করে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। ওই যে 1 কাপ পরিমাণ চিনি, ওটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা এবার মিশিয়ে দেব। ভালো করে ব্লেন্ড করবে, দেখবে খুব ইজি ব্লেন্ড হয়ে যাবে। আর একটু হাতে সময় নিয়ে করো, ব্লেন্ড করতে করতে দেখবে একটা স্মুথ টেক্সচার হয়ে যাবে, ভীষণ স্মুথ হয়ে যাবে। দেখো, বুঝতে পারছো তো? একদম ক্রিম ক্রিম টাইপ হয়ে গেছে। এবার এই যে স্মুথ টেক্সচারটা, এটার মধ্যে আমি অ্যাড করে দেব ওই ধরো 1 কাপ পরিমাণ আটা। আমি এটা আটা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো। যেহেতু হেলদি, তাই আটার সাথে আমি আর ওই 1/2 কাপ পরিমাণ সুজি অ্যাড করলাম। বিস্কুট বানানোর সময় সুজিটা অবশ্যই অ্যাড করো, এতে কিন্তু ভীষণ ভালো একটা টেক্সচার আসে আর খুব ক্রিস্পি হয়, আর খেতেও ভালো লাগে। অ্যাড করে দিলাম ওই চা চামচের 1/2 চামচ বেকিং পাউডার, আর তার থেকে অল্প একটু কম বেকিং সোডা। আর হ্যাঁ, স্বাদ মতন একটু নুন অ্যাড করে দিও। আর যদি তোমাদের সল্টেড বাটার হয়, তাহলে সেটা একটু তোমরা দেখে নিও। আচ্ছা, আরেকটু হেলদি করার জন্য আমি ওই 4টে মতন আলমন্ড আর 4টে কাজুকে গ্রেট করে দিয়ে দিয়েছি। আচ্ছা দেখো, আমি ওই 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। রুম টেম্পারেচারে থাকা দুধই কিন্তু ইউজ করো, একদম ফ্রিজে ঠান্ডা বা একদম গরম দুধ কোনোটাই কিন্তু ইউজ করবে না, তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না, মানে মাখাটা, বুঝলে? দলা পাকিয়ে যাবে। এবার হালকা হাতে ওটাকে জাস্ট একটু একটু করে মেখে নাও। দেখো, মাখতে মাখতে না তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ঠিক এক্স্যাক্টলি কতটা দুধের পরিমাণ লাগবে। আমার কিন্তু শেষ পর্যন্ত পুরো দুধটা লাগেনি, আমি তোমাদেরকে দেখাবো, দেখো। আচ্ছা, আমি মাখছি, দেখো, মেখে নেবে, মেখে একটা মন্ড মতন তৈরি করে নেবে। মানে ওই ধরো আটা যেমন মাখি না, ওর থেকে একটু সফট। আবার ময়দা বা অন্য কিছু যখন তোমরা মাখো, তার থেকে একটু শক্ত, একটা মিডিয়াম টাইপের একটা মন্ড হবে। আর যেহেতু আমি বাটার ইউজ করেছি, তোমরা চাইলে ওখানে অয়েল ইউজ করতে পারো। দেখো, আমার কিছুটা দুধ কিন্তু রয়ে গেল, এইটা কিন্তু আমার লাগলো না, তাই বুঝে শুনে দেবে। ওই 3 থেকে 4 চামচ মতন দুধ ইউজ হবে। আমি একটু রেস্টে রেখে দিই। আর আমি কড়াই বানাবো, মানে গ্যাসে একটা স্ট্যান্ড বসিয়ে ওটা প্রিহিট করতে দিয়ে দিলাম, ওই লো টু মিড। আচ্ছা, আমি কেক মোল্ড যেটা হয় না, ওই মোল্ডের মধ্যে একটু অল্প বাটার ব্রাশ করে নিয়েছি। আর তোমরা চাইলে বেকিং পেপার, মানে তোমার ওই বাটার পেপার যেটা, সেটাকে ইউজ করতে পারো। আমি একটু আটা ছড়িয়ে নিই, একটু ট্যাপ করে নেব। আর বাকি যেটা থাকবে সেটা ফেলে দিও, আমার কিছুই ছিল না, আমাকে ফেলতে হয়নি। আচ্ছা, কয়েকটা আলমন্ড আর কাজু আমি হামাল দিস্তে নিয়ে নেব, নিয়ে একটুখানি জাস্ট গ্রেট করে নেবে। তোমরা চাইলে এটাকেও ওই মিক্সারে দিয়ে দিতে পারো, কিন্তু একটু দানা দানা থাকলে না, দেখবে বিস্কুটটা দেখতে ভীষণ সুন্দর লাগবে, মানে এর জন্য। আচ্ছা, এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ ওই তোমার যেটা বানিয়েছিলাম সেটাকে নিয়ে নেব, বুঝতে পেরেছো? সেটা নিয়ে এবার ওই বিস্কুটের বানাবো বলে একটা একটা করে লেচি কেটে নেব, নিয়ে হাতের তালুর মাপ করে না জাস্ট একটু ট্যাপ করে নিয়ে, আর ওই যে ওই আলমন্ড আর কাজুর যে মিক্সটা ওর ওপরে ট্যাপ করবে, আর দেখবে হালকা হাতে উঠে আসবে। এইভাবে বসিয়ে দেবে ওই কেক মোল্ডে। আর একটু গ্যাপ দিয়ে দিয়ে বসিও, যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি, অটোমেটিক কিন্তু ওটা ফুলবে। এখানে আমার 6টা মতন ধরলো। আমি আবার নেক্সট পার্টটা আবার নেক্সট করে নেব। এটা আমি বসিয়ে দিলাম। এই দেখো, 20 থেকে 25 মিনিট টাইম লেগেছে।
দেখো বিস্কুটগুলো রেডি, আর কি সুন্দর কালার এসেছে দেখো। আমি একটা বিস্কুট তুলে দেখাচ্ছি, ভীষণ গরম গো। এই দেখো ব্যাক সাইড দেখে নাও, একদম সুন্দর বিস্কুট হয়েছে, দারুণ হয়েছে দারুণ। আমি না দেখেই খুশি, ফার্স্ট টাইম এত সুন্দর আমি বিস্কুট বানাবো কোনোদিন স্বপ্নেও ভাবিনি। এবার দেখে নাও আমি বিস্কুটগুলো এরকম একটা রেখে দিয়েছি, কালকে সকালে মাম্মাকে সারপ্রাইজ দেব। মাম্মা খুশি, মাম্মার মাও খুশি। তোমরাও তোমাদের পুচকুদের জন্য বানিয়ে নিতে পারো এমন সুন্দর বিস্কুট।